আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি আমার আরেকটি জীবনের গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে 2006 সালে গফরগাঁও উপজেলার মশাখালী বাজারে একটা রাইস মিল ছিল, পটু রাইস মিল। মিলের মালিক ছিল চানু কাকা, মানে চানুর মিল, সবাই চানুর মিল বলে ডাকতো। ওই চাকরির সুবাদে ওই মিল আমি তখন চাকরি নিলাম ড্রাইভার হিসেবে। চাকরি নেওয়ার পরে ওই মিলে প্রতিদিন আগে থেকেই আমার আগে যারা ড্রাইভার ছিল ওদের থেকেই প্রতিদিন মিল ডিস্টার্ব দিত। মোটর খুলে যেত, বেল্ট ছিঁড়ে যেত, ধান সিদ্ধ করলে বৃষ্টিতে ভিজে ফুটে যেত। মানে প্রতিদিন মালিকের লস, লস আর লস। তখন ওই মিলের আবার একটা সর্দার ছিল, ফুরফুর্তি কানা সর্দার, আবার একটু ফকির সাইজের, চুল বড় বড়। তা ওই সর্দাররা সবাই ফকির বলে ডাকতো। ওই সর্দার মালিককে বললো, আপনি জীবনেও লাভের মুখ দেখতে পারবেন না। একদিন বলতেছে, মালিক বললো, কেন, কি কি লেগিয়া সর্দার? এই মিলে প্রতিদিন রাত যখন গভীর হয়ে যায়, শেষ রাতে, তখন একটা পাঠা আসে, এসে খোলার চান দেয়, আড়াইটা রাউন্ড দেয়, ব্যায়ামটা। মালিককে বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পাটাটা তুমি আমার একদিন দেখাও। ঠিক আছে, আপনি আজকে থাকেন, আমি আপনি দেয়। যথারীতি মালিক রইল। আবার ওই গভীর রাতে, শেষ রাতে, ঠিক ওই একইভাবে পাঠাটা দেখলো, এই খোলা আড়াইটা রাউন্ড দেয়, আবার ব্যয় ব্যয় করে। তখন মালিক বললো, কি করা? মালিক সর্দার কাছে বুদ্ধি জানলো। সর্দার কয়, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন ভাব বেলোই, তারপরে আপনার বলতেছি। মালিক স্বপ্নে দেখাইলো যে তোর মিল আর নষ্ট হইতো না, তোর মিলে একটা জিনিস চাই, সে জিনিসটা তুই তোর দিতে হবে। মালিক বললো, কি জিনিস? একটা এল্লামা আর এল্লাভূতের কাল্লা। এই বলে মালিকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেছে। তারপর একইভাবে আরেকদিন সর্দারকে স্বপ্ন দেখাই, যে তুই তো এই মিলের সর্দার, এই মিল তুই যে একটা আল্লামার আল্লাহতের কাল্লা দেশ, তাহলে লাভের মুখ দেখতে পারবো মালিক। তখন খোলার মধ্যে গবেষণা শুরু হইলো আল্লামা আল্লাহকে। তখন ওই আল্লামা আল্লাহুত আমি ছিলাম, আর কেউ না। তখন তারা চিন্তার মধ্যে পড়ে গেলো, আল্লামা আল্লাহতে কাল্লা চাইতেছে খোলা। তখন আমিও ততটা আমল দেয়নি, কারণ আমি এতে বিশ্বাস কম করতাম। হঠাৎ করে একদিন সর্দার আমার বলতেছে, চল আজকে আমরা সন্ধ্যা 7টা থেকে এক জায়গায় যাব। কোন জায়গা? যাই, আমি তুই তো দেখতেই পারবি। আমি যাই। আর সর্দার কিনলো এই যে পাঁচালি, সাগর কলা, একটা ছোটো কলসি, 1 কলসি দুধ, পোলার চাল, আর আবর গাবর কি ফুল ফাল, কয়লা, এতে নিয়ে একটা বড় একটা ধাও নিয়ে সন্ধ্যার পরে আমাকে চল এক জায়গায় যাই, এটি দিতে হবে। একটা মুরুখ, লাল মুরুখ। আমি যান। আমি তখন সর্দারের সাথে মানে প্রচুর সঙ্গ দিতাম। সর্দার আমার তার নিজের ছেলের মতো দেখতো। সর্দার আমাকে বিরাট স্নেহ করতো, আদর করতো। সর্দার যেহেতু আমার আদর স্নেহ করে, তাই সর্দারের কথা শুনতে হয় না, তাই আমি সর্দারের কথা বললাম, যান আপনি কই যাবেন, যাই নাম যাই। তখন দুজনে রওনা দিলাম এই গফরগাঁও, ওই যে হিলা বাজারে ব্রিজের নিচে এইগুলো দিব, হিলা বাজার ব্রিজের নিচে। তখন আমরা ভোটভুটির গাড়িতে গেলাম দুজনে। ভোটভুটির গাড়িতে গেলে আমরা আবার হিলা ব্রিজের কিছু আগে নামাই দিচ্ছি, কাদাযুক্ত রাস্তা আছে, নামাই দিলে তখন আমরা সর্দারে দাওটা নিয়ে এই
তিনটা কুবে তিনটা কলার গাছ কাটছে, মানে প্রতিটা কুবে একটা কলা গাছ কাটতে হবে, তিনটা কুবে তিনটা গাছ কাটছে। গাছ কাটলে বাদে ওই তিনটা কলা গাছের আবার একটা বুকরা বানাইছে। বুকরা বানায় হিলা ব্রিজের নিচে এই বুকরার মাঝে মুরুগ, এরপরে কলা, ফুলের চাল, এই জাতে পাতে ফুল, এবার কয়লা, আবার অনেক জিনিস দিচ্ছে, লাল সুতা, অনেক জিনিস দিয়ে আমার তোর হাতে বাসা। আমাকে কি আমার হাতে আমি বাসে তোমাকে, আরে তুই বাসা না তোর হাতে। তখন আমি যখন এইগুলো ভাঙছি, মুরুগ তো ফাল ফাতাছে, তখন আমি বাসা বসেছি, সর্দার আমার ফিরদা আসতে ধাক্কা মারছে। আমি তো ওই বুকটার সাথে সাথে আমি পড়ে গেছি। ওই বুকটার সাথে সাথে যাই আমি পড়েছি। তখন একটু বৃষ্টি ছিল, মানে পিছলা লাল মাটি তো অনেক পিছলা। তখন আমি খাম চাইতেছি উঠবার লাগিয়া, সর্দার দৌড়ুন, সর্দার আমার দৌড়ুন, সর্দার তো আমার ধরে না। তখন যাই আমি একটু কানি আইছি, তখন সর্দার দাওয়াং গাইছি, মানে আমার কাল্লা কাটটাবার। আমি সর্দার এটি কী করুন সর্দার, মানে আমি যাই জুড়ে চিৎকার মারছি, তখন সর্দার দাওটা নিচে নামে আনছি। নিচে নামে হাত হাত ধরে আমার টান তুলছে, হাত ধরে আমার টান তুললা। তখন আমার শরীর ভিজে গেছে, ভিজে গেলে কইতেছে এই মুহূর্তে এইখান থেকে তুই তোর বাড়ি যা। আমি কে সর্দার? কয়নি আমার কাছে 200 টাকা আছে, তুই 200 টাকা তোর আজকে রাত্রির মধ্যে তোর বাঁচিবি, নাহলে তোর কপালে কষ্ট আছে, মানে তোর অনেক ফাড়া আছে। তারপর আমি গেলাম ওই টাকাটা নিয়ে সর্দার কথা অনুযায়ী বিরু নিয়ে হইয়া, বালুকা হইয়া, ত্রিশাল হইয়া, বৈলর হইয়া, তারপর কালীর বাজার আসলাম। কালীর বাজার আসলাম তখন রাত মনে 12টা থেকে 1টা বাজে। তখন আমি আম্মার এক ঘটনা খুলে বললাম। আম্মা বললো ওই মিলে চাকরি করার দরকার নাই। তখন ওরা বেশি একটা খোঁজখবর নিছে না। তারপর এইভাবে 2-3 মাস পরে আমি আবার গফরগাঁও খরসু কাকার মিলে চাকরি নিলাম। খরসুর মিলে চাকরি নিলে গফরগাঁও তো সোমবারে বাজার, একদিন বাজারে ঘুরতেছি, হঠাৎ করে এই সর্দার সাথে দেখা। সর্দার আনলে সর্দার তুই কি এই গফরগাঁও? আমাকে এই খরসুর মিলে আমি চাকরি নিচ্ছি। খরসুর মিলে চাকরি নিছস জানস? তুই আওয়ার পরে একটা ঘটনা করছি। আমি বলছি কী ঘটনা সর্দার? বলে সর্দার কইল তুই গফরগাঁও চাকরি নিছস? আমি বলছি হ সর্দার, আমি এই গফরগাঁও খরসু কাকার মিলে চাকরি নিছি। তুই জানিস তুই আসার পরে ওই মিলে একটা ঘটনা করছি। কী ঘটনা সর্দার? ওই মিলে একটা 20 গ্রাম থেকে একটা লেবার আসছিল। ওই লেবারের একটাই ছেলে ছিল। ওই লেবারের ছেলেটা ওই হাউজও হইয়া, মানে হাউস বলতে ওইখানে ধান বীজানো হয়, 300-400 মণ ধান বীজানো হয়। ওই হাউজও পইরা, হাউজ আবার গলা পানি ছিল, ওই হাউজও পইরা বাচ্চারা মারা গেছে। এরপরে ওই খোলার মধ্যে কোনোদিন আর এই পাঠা আসছে না। তোর ভাড়ারা ওই বাচ্চার উঠে গেছে। আমাকে সর্দার আমার ভাড়ায় বাচ্চারা উঠে গেছে, ওরাও তো আল্লাহ ওই ওই সর্বনাশটা কে করলো? সর্দার তুই জানিস এই পাড়া হ্যাগ তার বুক ছাড়া হ্যাঁ এখান থেকে যাইতো না। কাজেই সে একটা মানুষের, মানে মানুষ তার একটা লাগবে আল্লাহ, সেটা সে পায়ে গেছে, এই জন্য দিয়ে গেছে। তাই আমি বলতে চাই আমার জীবনের শ্রেষ্ঠ একটা ফাড়া আমি মনে করি।